ইংলিশ সেন্টেন্স মেক করার ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো ওই সেন্টেন্সে ব্যবহার করা হয় প্রত্যেকটা ওয়ার্ডকে ইংরেজি গ্রামারের ভাষায় পার্ট অফ স্পিচ বলা হয়। আর ইংরেজি গ্রামারের পার্ট অফ স্পিচ আমরা জানি সবাই যে ৮ প্রকার। এই ৮ প্রকারের মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকারটি হলো নাউন। সো আজকে আমরা নাউনের ফরমেশন এবং ফাংশন, অর্থাৎ নাউন দেখতে কেমন হয় এবং এটি কিভাবে কাজ করে একটা সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় বসে সেটা আমরা দেখব। লেটস ওয়াচ দ্য ফুল ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, একটা নাউন ফর্ম করার জন্য দেখলেই যেতে বোঝা যায় যে ওয়ার্ডটা একটা নাউন ফর্ম করেছে। সেই জন্য ওই ওয়ার্ডের শেষে কিছু সাফিক্স থাকে, এই সাফিক্সগুলো দেখলে আমরা ওয়ার্ডকে নাউন বলতে পারি। সাফিক্সগুলো সাধারণত ওই ওয়ার্ডের শেষে ব্যবহৃত হয়। যেমন সাফিক্স বসতে পারে MENT মেন্ট, TION শাম, SION, ISM, HOD হুড। এই ধরনের যে সাফিক্স গুলো কোনো ওয়ার্ডের শেষে বসলে সেটাকে আমরা বলতে পারি যে নাউন। যেমন ব্রাদারহুড, শেষে সাফিক্স হিসেবে হুড HOD হুড আছে। ম্যানেজমেন্ট, শেষে MENT ম্যানেজমেন্ট আছে। ন্যাশনালিজম, শেষে ISM আছে। এই ওয়ার্ডগুলোকে আমরা ফর্ম অনুসারে, অর্থাৎ এটা ফরমেশন অনুসারে নাউন বলা যায়। কিন্তু ফরমেশন অনুসারে আবার যদি বলি মেনশন, TION আছে মেনশন, কিন্তু এটা ফরমেশন অনুসারে দেখতে নাউনের মতো হলেও এটা নাউন না। সাধারণত এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যাই হোক, এরপরে আসি যে একটা সেন্টেন্সে নাউন বিভিন্ন জায়গায় বসতে পারে, বিভিন্ন প্লেসে বসতে পারে, বিভিন্ন প্লেসে বসে এটা বিভিন্ন ধরনের কাজ করতে পারে। নাউন একটা সেন্টেন্সে মোটা দাগে ৬টা জায়গায় বসে। আমরা সেটা এই ভিডিওতে দেখব। দেখুন, একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে এই দুই জায়গায় অবশ্যই নাউন বসবে। আবার নাউনের আরেকটা ভাই আছে, সেটা হচ্ছে প্রোনাউন। নাউন যেখানে যেখানে বসতে পারে সেখানে প্রোনাউনও বসতে পারে। তো একটা সেন্টেন্সে নাউন হিসেবে সাবজেক্ট এবং অবজেক্ট দুটিই বসে। কিসের সাবজেক্ট অবজেক্ট সেটা জানতে হবে। সেটা হচ্ছে ফাইনাইট ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে। এক্সাম্পল দেখলে আমরা বুঝে ফেলবো যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এবং সেটা ভার্বের সাথে কি ধরনের সম্পর্ক আছে। যেমন বলা যায় দ্য ম্যান রিডস দ্য বুকস। এখানে খেয়াল করুন, এখানে ফাইনাইট ভার্ব হিসেবে রিডস আছে, ফাইনাইট ভার্ব হিসেবে রিডস আছে। আমরা যদি ফাইনাইট ভার্বকে কে দ্বারা প্রশ্ন করি তাহলে সেটা সাবজেক্ট পাবো, অর্থাৎ ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট বসে। এটা দ্বিতীয় হচ্ছে আমরা যদি ফাইনাইট ভার্বকে কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাবো। সো আমরা রিডস কে দ্বারা প্রশ্ন করি অথবা হু দ্বারা প্রশ্ন করি। কে পড়ে অথবা হু রিডস, অ্যান্সার হচ্ছে দ্য ম্যান, মানুষটি বা লোকটি। তাহলে এই সেন্টেন্সে দ্য ম্যানটা হচ্ছে সাবজেক্ট। এবার খেয়াল করি, ওই ফাইনাইট ভার্বকে কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে অ্যান্সার পাবো হচ্ছে অবজেক্ট। তাহলে কি পড়ে, এই সেন্টেন্সটাকে যদি আমরা পড়ি কি পড়ে, অ্যান্সার হবে হচ্ছে বই পড়ে, দ্য বুকস। তাহলে এই দ্য বুকস হচ্ছে এই সেন্টেন্স অবজেক্ট এবং অবজেক্ট হওয়ার কারণে নাউন। এবার আসি নাম্বার থার্ড পজিশনে, এটা থাকে হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট অনেক ধরনের হয়, আমি একটা বিষয়ের উপরে ফোকাস করব। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন বলা যায় উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। এই সেন্টেন্সে আমরা আগের যে ফর্মুলা আছে যে কে এবং কি দ্বারা প্রশ্ন করে নাউন বা প্রোনাউন পাই। কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট হয়, কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট হয়। এখানে উই সাবজেক্ট, হিম অবজেক্ট। এখন খেয়াল করি, হিমের পাশাপাশি আরেকটা নাউন ওয়ার্ড বসছে, হিম প্রেসিডেন্ট। এই যে হিম এবং প্রেসিডেন্ট যদি এই ধরনের নাউন বা দুটি নাউন বা দুটি প্রোনাউন একসাথে বসে এবং দুটোই একই ব্যক্তিকে বোঝায় তাহলে পরেরটা হয়ে যাবে আগেরটার কমপ্লিমেন্ট। তাহলে এখন দেখুন যে আমরা তাকে প্রেসিডেন্ট বা সভাপতি বানালাম। এখন খেয়াল করি যে হিম এবং প্রেসিডেন্ট দুটোই কিন্তু একই ব্যক্তি, সুতরাং এই হিমের কমপ্লিমেন্ট হিসেবে এখানে প্রেসিডেন্ট বসছে এবং প্রেসিডেন্ট অ্যাজ এ কমপ্লিমেন্ট ইট উইল বি নাউন। আবার আরেকটা এক্সাম্পল এভাবে দেখা যায়, উই কল্ড রহিম আফুল। আমরা রহিমকে বোকা বলে ডেকেছিলাম, ডাকতাম। এখন খেয়াল করি এখানে রহিম যেই লোক, ফুল একই লোক,
তাহলে রহিম এখানে হচ্ছে অবজেক্ট, কিন্তু অবজেক্টের আবার আরেকটা অবজেক্ট আসছে, সেটা হয়ে যাবে রহিমের কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট, এবং সেই অনুযায়ী সেটা হয়ে যাবে নাউন। নাউনের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো নাউন প্রেপোজিশনের পরে বসে, এবং ওটাকে বলা হয় অবজেক্ট অফ প্রেপোজিশন। উদাহরণস্বরূপ, হি ইজ ফন্ড অফ সুইটস, তার মিষ্টি প্রিয়। এখন দেখুন অফ হচ্ছে এখানে প্রিপোজিশন, অফের পরে সুইটস বসছে, এটা হচ্ছে এই অফের অবজেক্ট, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যে ওয়ার্ডটা বসছে সেই ওয়ার্ডটাকে আমরা বলবো হচ্ছে নাউন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নাউনের আরেকটা অবস্থা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, নাউনের স্থলাভিষিক্ত হওয়া, বা একটা নাউন সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করলে ওই যে ওয়ার্ড বা যে ওয়ার্ডগুলো দিয়ে অতিরিক্ত তথ্য প্রদান করে সেটাকে নাউন অথবা নাউন ফ্রেজ বলে। যেমন শফিক, দ্য চেয়ারম্যান অফ দিস কোম্পানি, ইজ প্রেজেন্ট টুডে। এখন দেখুন এখানে শফিক একটা ওয়ার্ড আছে, শফিক এখানে নাউন, সবাই বুঝি। এই নাউনটা, এই শফিকটা কে, এটা সম্পর্কে আরো কিছু অতিরিক্ত তথ্য প্রদান করছে পরের যে ফ্রেজটা আছে এটা, দ্য চেয়ারম্যান অফ দিস কোম্পানি। এই দ্য চেয়ারম্যান অফ দিস কোম্পানি, এই পুরো অংশটা হচ্ছে শফিক সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ নাউনের স্থলাভিষিক্ত। ওই নাউনের স্থলাভিষিক্ত হওয়ার কারণে এটাকেও আমরা বলবো হচ্ছে নাউন, অর্থাৎ এটাও নাউন। এখানে যেহেতু অনেকগুলো ওয়ার্ড আছে, অনেকগুলো ওয়ার্ড থাকলে ফ্রেজ হয়ে যায়, সুতরাং এটা হচ্ছে নাউন ফ্রেজ। সো আমরা আজকের ভিডিও দেখলাম যে নাউন দেখতে কেমন হয় এবং এইটা সেন্টেন্সে কোথায় কোথায় বসে। তাহলে সেই হিসেবে আমরা যে কোনো ইংরেজি সেন্টেন্স থেকে নাউন আইডেন্টিফাই করতে পারবো। আমি এখন কিছু এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা নাউনগুলো খুঁজে বের করবেন। ফার্স্ট সেন্টেন্স, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এই সেন্টেন্সে কোন কোনটা নাউন হিসেবে বসছে? আই ইজ আ লেটার, এই সেন্টেন্সের মধ্যে আই এটা কি নাউন নাকি প্রোনাউন, এটা আইডেন্টিফাই করুন। আমরা আরেকটা ভিডিওতে এটা দেখব।